গাজা জুড়ে কেবলই আর্তনাদ, সে আর্তনাদ মৃত্যুর, ক্ষুধার, চোখের সামনে নিজের বসতি ধ্বংস হয়ে যাওয়ার। দিন যত গড়াচ্ছে ক্রমেই মৃত্যুপুরী হয়ে উঠছে ফিলিস্তিন। ইসরায়েলি শাসক বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আগ্রাসন শুরু করেছিলেন কিলিং জোন মিশন দিয়ে। অবশেষে তা বিস্তৃতি লাভ করেছে বৃহত্তর ইসরায়েল গড়ার পরিকল্পনায়। পুরো বিশ্ব যেখানে গাজাকে নিয়ে উত্তাল, সেখানে মুসলিম বিশ্ব একেবারেই নিশ্চুপ। কেন এক মুসলমান অন্য মুসলমানের পাশে দাঁড়াচ্ছে না, এ কথা ভেবে হতাশ গাজাবাসী। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের অনেক আরব দেশ তাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের দিকে বেশি মনোযোগী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ফলে তারা তাদের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ কিছু কিছু দেশ এই কারণে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে সাহস পাচ্ছে না। এর ফলে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাদের। কিন্তু এসব সমালোচনাকে পাশ কাটিয়ে কয়েকটি মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলের সঙ্গে গোপনে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। একদিকে মুসলিম বিশ্বের নীরবতা, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভণ্ডামি, যেখানে গণহত্যার দায় ঢাকতে ব্যবহৃত হচ্ছে মানবিক সাহায্য ও দুই রাষ্ট্র সমাধানের পুরনো বুলি। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে কলম চলছে ঠিক, কিন্তু তার ন্যায় বিচারের জন্য নয়। গ্রেটার ইসরায়েলও নতুন কোনো ধারণা নয়। জায়নবাদী আদর্শের শুরু থেকেই এর মূল লক্ষ্য ছিল পুরো ফিলিস্তিন দখল করা। এমনকি 1948 সালে নাকবার আগেই পূর্ণাঙ্গ বসতি স্থাপনের নকশা আঁকা ছিল। নেতানিয়াহু শুধু সুযোগ বুঝে সেই চিত্র আবারও তুলে ধরছেন। যখন বহু বিশেষজ্ঞ দুই রাষ্ট্র সমাধানকে অচল বলছিলেন, তখন নেতানিয়াহু উল্টো গর্বের সাথে বলেন যে ফিলিস্তিন এখন আর কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রধান বিষয় নয়। নেতানিয়াহু যখন প্রকাশ্যে ইসরায়েলের উদ্দেশ্য গণহত্যার কথা বলছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ শুধু মানবিক সাহায্য এবং দুই রাষ্ট্র সমাধানের দিকে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য জাতিগত নিধন দরকার, যা শুধুমাত্র গণহত্যার মাধ্যমেই সম্পন্ন হয়। তাহলে কি আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করবে যে তারা শুরু থেকেই ইসরায়েলি বসতি সম্প্রসারণবাদ এবং গণহত্যায় সহায়ক ছিল? তারা কি স্বীকার করবে যে তারা আসলে ইসরায়েলকে বেশি সাহায্য করেছে, ফিলিস্তিনিদের নয়? আজকের বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অজ্ঞতার ভান মানেই হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের সক্রিয় অংশীদার হয়ে ওঠা। মুসলিম বিশ্ব যদি এখনও নীরব থাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যদি তাদের দ্বিমুখিতা বজায় রাখে, তাহলে গ্রেটার ইসরায়েল কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে না, তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলবে। নিশ্চিহ্ন হবে ফিলিস্তিন। এরপর ইসরায়েল নজর দেবে সিরিয়া, মিশর এবং জর্ডানের দিকে। সুমনা মুস্তফা, কালবেলা।